বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উত্তরাখণ্ড উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আরিজুল হক, সহকারী শিক্ষক, উত্তরাখণ্ড উচ্চ বিদ্যালয়, কুশনপুর, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায় বাংলাদেশের জনসংখ্যার পরিচিতি। বাংলাদেশের জনসংখ্যার পরিচিতি। আমাদের দেশে আয়তনের তুলনায় জনসংখ্যা কি বেশি? এদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন লোক মানুষ বসবাস করে। এটা হচ্ছে আদমশুমারি 2021-এর তথ্য অনুযায়ী। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থা বিশ্বের পৃথিবীতে অষ্টম। পাঠ 1-এ আমরা আজকে জানব জনমিতির ধারণা। জনমিতি হলো জন অর্থ হচ্ছে ব্যক্তি বা মানুষ, আর শব্দের অর্থ হল পরিমাণ, বিবরণ, পরিমাণ। সুতরাং জনমিতি বলতে জনসংখ্যা পরিমাপ বা বিবরণকে বোঝায়। জনমিতির জনবিজ্ঞানও বলে। সুমাইয়া তার ছোট ভাই সুপনকে সংখ্যা শেখাতে গিয়ে তাদের পরিবারে কতজন লোক আছে তা গণনা করে বের করতে বলেন। মহা উচ্ছ্বাসে সুপন শুধু নিজের পরিবারে নয়, তাদের তিনতলায় কতজন লোক বসবাস করে তার উপর তাদের তিনতলা বাসা মোট কতজন লোক বসবাস করে তা বের করতে ব্যস্ত হয়ে ওঠে। এভাবে কোনো পাড়া, মহল্লা কিংবা রাষ্ট্রে কতজন লোক আছে তা হিসাব বের করা যায়। কোন বয়সে কতজন লোক আছে এবং কতজন বিয়ে হলো, কতজন এক স্থান থেকে অন্য স্থানে চলে গেল কিংবা এক স্থান থেকে অন্য স্থানে এসে প্রবেশ করলো তা গণনা বের করা হচ্ছে জনমিতির ধারণা। এভাবে রাষ্ট্র বা স্থানের সংখ্যা সম্পর্কিত বিষয়াদি হিসাব গণনা করা হয়। জনমিতি শব্দটি দুটি বিশ্লেষণ, একটি হচ্ছে জনমিতি আর একটি হচ্ছে মিতি। জন যার অর্থ ব্যক্তি বা মানুষ, আর অপরটি হল মিতি যার অর্থ পরিমাপ, বিবরণ বা পরিমাপ। পাঠ 2-এ আমরা আলোচনা করব জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদান। জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 5টি: জন্মহার, মৃত্যুহার এবং স্থানান্তর, বিবাহ এবং সামাজিক গতিশীলতা। জনসংখ্যা পরিবর্তন প্রভাব বিস্তারী উপাদানসমূহ হল 5টি: জন্মহার, মৃত্যু হার, স্থানান্তর, বিবাহ এবং সামাজিক গতিশীলতা প্রভৃতি। স্বর্ণা, দীপ্ত, সাদি, শিহাব, সৌম্য, আহসান এবং সমবয়সী তারা 6 জন বন্ধু এবং বান্ধবী। তারা কি করলো? স্বর্ণার একটি ছোট ভাই হয়েছে শুনে স্বর্ণার সব বন্ধু মিলে তাকে দেখতে এলো। দীপ্ত বলল, তোর বড় ভাই আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছে। এই স্থায়ীভাবে বসবাস করেছে। এই আলাপচারিত মেয়েটি সব বন্ধু মিলে তাকে দেখতে এলো। সাথী জানলো, তোদের পরিবারে তোর চাচার একটি মেয়ে হয়েছে, দেখতে খুব সুন্দর। দীপ্ত বলল, তোর বড় ভাই আমেরিকা স্থায়ীভাবে বসবাস করছে। এই আলাপচারিতা শিহাব জানালো, তোর বড় ভাই বিয়ে করেছে, কিন্তু সৌম্য মন খারাপ খুব। কিন্তু কিছুদিন হলো সৌম্যের বাবা মারা গেছে। আহসান অবশ্যই আনন্দিত, কারণে তার ছোট মামা চাকরি পেয়ে খুলনা থেকে ঢাকা শহরে চলে এসেছে।
এখন থেকে তাদের সাথে থাকবে। সোনা ভাই হওয়ায়, সাদির ছোট চাচা মেয়ে হওয়ায় শিহাবের ভাই বিয়ে করা এবং আহসানের ছোট মামা তাদের সঙ্গে থাকতে শুরু করায় তাদের প্রত্যেকের পরিবারের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। অপরদিকে দীপ্তর বড় ভাই আমেরিকা চলে যাওয়ার সৌম্য বাবা মৃত্যুর হার তাদের দুজনের পরিবারের লোক সংখ্যা আগের তুলনায় কমেছে। তাহলে যে কোনো পরিবারের সদস্য সংখ্যা কখনো বাড়তে পারে, আবার কখনো কমতে পারে। এদের সংখ্যা পরিবর্তনীয়। এই পরিবর্তন জন্মহার, মৃত্যু, স্থানান্তর, সামাজিক গতিশীলতা ইত্যাদি কারণ হয়েছে। তেমনি কোনো দেশের জনসংখ্যা, সে দেশের জন্মের হার, মৃত্যুর হার, বিবাহ, স্থানান্তর, সামাজিক গতিশীলতা প্রভৃতি উপাদানের কারণ বাড়াতে এবং কমাতে পারে, অর্থাৎ তা পরিবর্তন হতে পারে। এভাবে আমরা জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে জানব। তাহলে জন্মের হার সাধারণত জন্ম বলতে কোনো দেশের একটি নির্দিষ্ট সময়ে এক বছরে প্রতি হাজারে মোট কত সংখ্যক জীবিত সন্তান জন্ম দিয়েছে সেই সংখ্যা বোঝায়। জন্মের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশের জন্মের হার বেশি। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের জন্মের হার কম। মৃত্যুর হার সাধারণত জীবনে নিঃশ্বাসকে মৃত্যু বলা হয়। যার প্রাণ আছে তার মৃত্যু আছে। মৃত্যুর হার প্রতি হাজারে পরিমাপ করা হয়। একটি নির্দিষ্ট বছরে নির্দিষ্ট সময়ে কত লোক প্রতি হাজারে কতজন মারা যায় তা দ্বারা মৃত্যুর হার নির্ণয় করা হয়। মৃত্যুর হার কমে যাওয়ার জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। চিকিৎসা বিজ্ঞানী বা অন্যান্য প্রযুক্তির বিদ্যার উন্নতির ফলে বাংলাদেশে কয়েক দশক ধরে মৃত্যুর হার হ্রাস পেয়েছে। বাংলাদেশে 5 বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার 1990 সালে ছিল প্রতি হাজারে 144 জন, কিন্তু শিশুর মৃত্যুর হার ছিল 2015 সালে প্রতি হাজারে 38 জন। তাহলে মৃত্যুর হার কি অবশ্যই আগের চেয়ে কমেছে। স্থানান্তর বলতে একটি দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে অথবা একটি দেশের সীমানা পেরিয়ে অন্য দেশে মানুষের গমন করাকে বোঝায়। স্থানান্তর দু ধরনের, একটি অভ্যন্তরীণ, একটি আন্তর্জাতিক। অভ্যন্তরীণ স্থানান্তর দেশের ভিতরে স্থানান্তরকে বলা হয়, আর দেশের বাইরে যেটা হয়, দেশের ভিতরে গ্রাম হতে শহর, গ্রাম হতে গ্রাম, শহর হতে গ্রামে, শহর হইতে শহরে মানুষ স্থানান্তর, তাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা হয়। আর যেটা হচ্ছে আন্তর্জাতিক, সেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র মিলিতভাবে, তবে বাজার করা, অফিস করা ইত্যাদি উদ্দেশ্যে বিভিন্ন স্থানে যাতায়াত করাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা যায় না। তারা কি কর্মস্থায়ী, যাচ্ছে বাজারে আবার কি চলে আসছে। দেশের বাইরে অথবা অন্য দেশের লোকজন চাকরি, বিয়ে, বসবাস, এমনকি নাগরিকতা লাভের জন্য গমন করলে তাকে আন্তর্জাতিক স্থানান্তর বলা হয়। তবে স্থানান্তরের দেশের ভিতর হলে মোট জনসংখ্যা বৃদ্ধি ঘাটতি হয় না, কিন্তু এক দেশ থেকে অন্য দেশের মোট কত জনসংখ্যা পরিবর্তন হয়। তারপর কিনা জানবো আমরা বিবাহ। কম বয়সে ছেলেমেয়েরা বিয়ে দেওয়ার জন্মের হার বৃদ্ধির অন্য প্রধান কারণ। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে বাল্যবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। সরকার বিভিন্ন মাধ্যমে এই বাল্যবিবাহ বিরোধ করার জন্য চেষ্টা করছে এবং করতেছে। 18 বছরের মেয়ে, এর আগে যাদের বিবাহ দেওয়া হয় সেটা হচ্ছে বাল্যবিবাহ। ছেলেদের বয়স 21 বছরের নিচে বিবাহ সরকার নিষিদ্ধ করেছে। 21 বছরের কমপক্ষে 21 বছর হতে হবে। তারপর আমাদের শেষের স্টেপ হচ্ছে সামাজিক গতিশীলতা। সামাজিক গতিশীলতা বলতে মূলত সামাজিক পদমর্যাদা পরিবর্তনেই বোঝায়। যেমন নিম্নবিত্ত পরিবারের কোনো সদস্য যদি উচ্চ শিক্ষা গ্রহণের মাধ্যমে উচ্চ পেশায় চাকরিতে প্রবেশ করে, তবে পদমর্যাদা পরিবর্তন ঘটবে।
ফলে তার মধ্যে সচেতনতা বাড়বে এবং সন্তান সংখ্যক যৌক্তিক পর্যায়ে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা কি জানলাম? বাংলাদেশের জনসংখ্যা ও পরিচিতি। জনসংখ্যা পরিচিতি জানলাম, তারপর পার্ট 1 জানলাম জন্মনীতির ধারণা। জন্মনীতির ধারণা পার্ট 2 জানলাম জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদান। 1 হচ্ছে জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, বিবাহ, সামাজিক গতিশীলতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে আমরা যে এই হুকলাকান্দি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে ধারাবাহিকভাবে চলছে, তোমরা অবশ্যই ক্লাস এবং ফেসবুক পেজে ক্লাসগুলো দেখবে এবং পরবর্তী ক্লাস জন্য ধন্যবাদ সবাইকে।